নওগাঁ জেলার মান্দা থানার বুক চিরে জেগে থাকা এক বিশাল প্রান্তর মান্দার বিল। এখন চারদিকে শুধু সোনালী ধানের ঘ্রাণ আর কৃষকের ব্যস্ততা। কিন্তু এই বিলে ধান ঘরে তোলার গল্পটা একটু ভিন্ন। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক যাত্রায় যেখানে যান্ত্রিক বাহন নয়, বরং মহিষের গাড়ি প্রধান ভরসা। রক্ষা করো। মান্দার বিলে যাওয়ার পথটা সহজ নয়। ছোট্ট একটা নদী পার হয়ে তবেই পৌঁছাতে হয় মান্দার বিলে। আমরা উঠে পড়লাম একটা মহিষের গাড়িতে। মহিষের গাড়িতে করে এই ছোট্ট নদী পার হওয়া এক দারুণ অভিজ্ঞতা আমার কাছে। পানির ভেতর দিয়ে কাঠের চাকা আর মহিষের এই ছন্দময় পথ চলা সত্যিই এক অদ্ভুত অভিজ্ঞতা। শব্দ তার মনে ভেজার আশঙ্কা নেই। কিছুক্ষণের মধ্যে আমরা মহিষের গাড়িতে করে নদীর ওপার থেকে এপারে চলে আসলাম। এবার একটু দূর থেকে নেন। গাড়ি আছে মোটামুটি 30-35টা মতো গাড়ি আছে। এখনো কতদিন লাগবে এই ধানগুলো ওঠাতে? আরো 1 সপ্তাহ লাগে যাবে। 1 সপ্তাহ নাকি? সকালে কয়টার সময় থেকে ধান ওঠানো শুরু হয়? সকাল 5টা। 5টা। আর আমরা গাড়ি নিয়েছি 5টার সময়। 5টার সময় যখন গাড়ি নিয়েছি তখন এই রাস্তায় গাড়ি লাইন, খালি গাড়ির লাইন ছিল মোটামুটি 20 থেকে 30টার মতো। আচ্ছা আচ্ছা। আর রাতে কয়টা পর্যন্ত চলে ধান ওঠানো? রাতে এই যে কাদো মাটির রাস্তা তো এখন তো খরা নাই। হ্যাঁ, কাদার জন্য সন্ধ্যা লাগতে লাগতে বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। 1 বিঘা জমির ধান উঠাতে কয় গাড়ি লাগে? আগে 2 গাড়ি 3 গাড়িতে উঠতো, এখন 3 গাড়ি 4 গাড়ি হয়ে গেছে। প্রতি বছরে কি এই মোষ দিয়ে ওঠান, মোষের গাড়িতে করে? প্রতি বছর মোষের গাড়ি দিয়ে উঠে। আর মহিষের গাড়িতে করে যেতে যেতে আমরা গাড়োয়ান ভাইয়ের সাথে কথা বলছিলাম। তিনি আমাদের জানালেন যে সকাল 5টার সময় থেকে এই মাঠে মহিষের গাড়ি নামে ধান ওঠানোর জন্য, আর সেটা চলে সন্ধ্যা পর্যন্ত। যদি আকাশে চাঁদ থাকে সেক্ষেত্রে কোনো কোনো সময় রাত 9টা-10টা পর্যন্ত ধান ওঠানো চলে। আমি যেই গাড়োয়ান ভাইয়ের সাথে যাচ্ছি তিনি এখানকার স্থানীয়, কিন্তু সব গাড়োয়ান এখানকার স্থানীয় না। অনেকে আছে যারা পার্শ্ববর্তী জেলা যেমন চাপাই থেকে আসে, শুধু ধানের মৌসুমে এই বিল থেকে লোকের ঘরে ধান তুলে দেওয়ার জন্য। যারা চাপাই থেকে আসে তারা আসার সময় মহিষের গাড়ি সঙ্গে করে নিয়ে আসে। আবার ধান ওঠানোর সিজন শেষ হয়ে গেলে তারা এই মহিষের গাড়ি নিয়েই চলে যায় অন্য কোনো স্থানে পরিবহনের জন্য, রোজগারের জন্য। আমরা গাড়োয়ান ভাইয়ের সাথে কথা বলে জানলাম বছরের এই সময়টাতে তাদের দম ফেলার ফুসরত থাকে না। কাদা আর পানি ভাঙিয়ে মাইলের পর মাইল এই মহিষের গাড়িগুলোই বয়ে নিয়ে যায় মনকে মন সোনালী ধান। ট্রাক বা ট্রাক্টর যেখানে পৌঁছাতে পারে না, সেখানে এই প্রাচীন বাহনই কৃষকের পরম বন্ধু। ট্রাক্টর নামে না বিলে? নামে বিলের নাম দেওয়া না। এই যে খারিজ পানি। ও, তার মানে এই আধুনিক টেকনোলজিও হার মেনে গেছে এর কাছে। না, এটা ওই গরু মোষের গাড়ি এটা থাকবেই অন্তত এই বিলের জন্য। এর ব্যবহার এর জায়গাতে। তাকে একটু চেখে দেখলো ধানটা। যাই তো ধান লোড দিবেন না?
গাড়িতে? এই বিলে ধান তোলা খুব কষ্টের ভাই, না? বৃষ্টি হলে খুবই কষ্ট, বৃষ্টি না হলে ভালো হতো। বৃষ্টি হওয়াতে রাস্তাগুলা বসে গেছে, বসে যাওয়াতে যাতায়াতের একটু কষ্ট বেড়ে গেছে। বৃষ্টি না হইলে ভালোভাবে ওঠানো যায়। কষ্ট মানে আগে 4টা 5টা 6টা টিপো দেওয়া যেত। আর এখন এখন আসছে এটা আবার কটা 2টা 3টা টিপ চলে। এই টিপ যাতে যাতে তো 3টা বাজে যাবে, আড়াইটা 3টা বাজে যাবে। এটা যাইতে যাইতে 2:30 থেকে 3টা বেজে যাবে না? হ্যাঁ, কত বড় একটা বিশাল বিল, উপর থেকে দেখলে বোঝা যায় না। মান্দার বিল। মান্দার বিল। যখন পানি হয় না, এই যে যখন ধান কাটার পরে যখন ভরে যাবে তখন হ্যাঁ। এই যে কালামারা হরিপুর ব্রিজ, হ্যাঁ, এই ব্রিজ থেকে দেখলে মনে হয় যে পদ্মা। পদ্মা নদী। হ্যাঁ, পদ্মা এত পানি থাকে। হ্যাঁ। যারা আমরা ধান চাষ করি না অথবা কৃষি কাজের সাথে সম্পর্কিত না, তারা এই কষ্টটা কোনোদিনই বুঝতে পারবে না। ধান লাগানোর সময় তো আবার এত দূরই আসা লাগে। হ্যাঁ। ধান লাগানোর সময়, কীটনাশক দেওয়ার সময়, এক এক সিজনে এক একজন গাড়োয়ান কিরকম ইনকাম করে ভাই? 35, 40, 50 এরকম ইনকাম হয়ে যায়। 30,000, 40,000, 50,000 নাকি? হ্যাঁ, তাও বেশি হয়ে যায়। মানে ওরা এই লক্ষ্যেই আসে তো, হ্যাঁ, ওদের লক্ষ্যটাই একটাই। এই গাড়োয়ানরা কখনো এক জায়গায় কাজ করে না। যখন যেখানে কাজের সময় আসে তখন সেখানে তারা চলে যায় কাজের সন্ধানে। কখনো বিল থেকে ধান ওঠানো, আবার কখনো বাগান থেকে আম ওঠানো, সব কাজেই তারা থাকে। এই চাপায়ের এরা 12 মাস এই কাজ। আচ্ছা আচ্ছা। এই যে এখন আমের সিজনে ধান তুলে চলে যাবে আমের ওই যে ক্যারেট ধরনের বানায়। আমের ক্যারেট। বাগানে বাগানে। এই বাচ্চা কেনার পরে এই মোষ এরকম গাড়ি টানার মতো শক্তিশালী হইতে কত সময় লাগে? এখন না, বাচ্চা কিনলে সময় বেশি লাগে, বাচ্চা কিনে আর পোষায় না। আর মহিষের দামও তো এখন ভালোই না? মোষের দাম ভালো, আমার এগুলোর দাম এখন 3 লাখ পার। এই দুইটা 3 লাখ টাকা জোড়া না একটা দাম 3 লাখ? 3 লাখ টাকা জোড়া। 3 লাখ টাকা জোড়া। আর ওদের ওগুলা 5 লাখ 7 লাখ। আচ্ছা আচ্ছা। আর কতদিন চলবে ধান কাটা? এক সপ্তাহ। 1 সপ্তাহের ভিতরে ধান উঠে যাবে? তারপরে থাকবে। এরপর তো আর কোনো চাষ দিবে না বর্ষার জন্য নাকি? এরপরে আর কোনো চাষ নেই। এই সময়টাতে জমি কতদিন পড়ে থাকে আনুমানিক? 1 বছর। 1 বছর পড়ে থাকে? খালি একবারই চাষ হয়? একবারই চাষ হয়। 1 বছর এই জমিগুলা পানির নিচে থাকে প্রায়। গাড়োয়ান ভাইয়ের সাথে কথা বলতে বলতে আর চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম গন্তব্যে। এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে গাড়িতে ধান ওঠানো হবে, তারপরে আবার ফেরার পালা। এইভাবেই চলতে থাকে সারাদিন। এইখানে মহিষগুলোকে গাড়ি থেকে খুলে একপাশে বেঁধে রাখা হলো, আর সাথে সাথে শুরু হলো ধান ওঠানোর কর্মযজ্ঞ। আর এই ফাঁকে আমরা বিলের চারপাশটা একটু ঘুরে দেখলাম একদল মানুষ উৎসবমুখর পরিবেশে ধান কাটছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কত লোক ধান কাটছে। এই বিলটাতে যখন ধান কাটার মৌসুম আসে তখন এরকম ধান কাটার একটা উৎসব চলে, উৎসব বলা যেতে পারে। আর যারা ধান কাটছে এরা সবাই আদিবাসী সম্প্রদায়ের, সাঁওতাল সম্প্রদায়ের লোকজন। এরা প্রতি বছর ধান কাটার মৌসুমে এইভাবে আসে, ধান কাটে এবং তাদের পাওনা যেটা সেটা নিয়ে চলে যায়। এখানে আমার চ্যানেলে পূর্বেও সাঁওতাল আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে, তাদের গ্রাম নিয়ে একটা ভিডিও করা আছে। যদি না দেখে থাকেন ভিডিওটি, তাহলে স্ক্রিনের উপরে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা কিছুক্ষণ বিলের চারপাশটা দেখতে দেখতে গাড়িতে ধান ওঠানো হয়ে গেল, যে কারণে আমরা আবার গাড়ির কাছে ফিরে আসলাম। আমাদের ধানের পর আজাড়ার সময় বাঁধের দিকে আমরা হুইল ছিপদা মাছ মারি আর করি, বিভিন্ন কাজে থাকা হয়। আর লাগবে ভাই না? হ্যাঁ, রক্ষান পুষ মাসে এগুলো জমি শুকায় যাবে, তখন ধরো হাল চাষ করে আবার জমি লাগানো।
এই যে আল টাল আছে আবার, আল ডুবে যায় আবার শুকা যায় তো। সমান করে দিলে হলো, আর এক মাস দেওয়া লেগে। এগুলো জমিতে আসার বয়স মেলা হতে পারে। এখন চলে যাবেন বাসায় নাকি? না না, আমি যাবো না, ভাগনা গাড়ি নিয়ে যাবে, আমি এখানে থাকবো, থেকে এগুলো ধান টান গোছা খাওয়া দাওয়া যা নিছে, ভাগনা ভাত বান্ধে নিছে, এখানে খাওয়া দেয়, এখানে একটু আরাম বিরাম করে ধান টান গোছান লাগবে। একবারে যাবেন কখন? সন্ধ্যার দিকে? সন্ধ্যার পরে গা ফসল হয়তো, এই জন্য আমার এক চোম দেওয়া লাগে এই সময়। এই সময় চোম না দিলে তোমার ফসল আদি ঘরে না তুললে, অলসতা করলে তো হবে না, বিলের জমি। গাড়িতে ধান ওঠানো শেষ, ধান বোঝাই করা হয়ে গেছে গাড়িতে। এখন যাওয়ার পালা। মোষগুলাকে আবার গাড়ির সাথে জোড়া হচ্ছে। এইভাবেই চলতে থাকে সারাদিনটা। যারা গাড়োয়ান অথবা গাড়ি নিয়ে আসে ধান নেওয়ার জন্য, তাদের জীবনটা, তাদের দিনটা এইভাবেই কাটে আর কি। সারাদিন গাড়ি নিয়ে আসে, ধান বোঝাই করে, আবার গাড়ি নিয়ে যায়, এভাবেই চলতে থাকে। আমাদের ধানের গাড়িটি ভার নিয়ে ফিরতে শুরু করলো। পিছু পিছু হেঁটে আসার সময় মনে হলো আমাদের যান্ত্রিক জীবনের বাইরে এই জীবনটা কতটা অকৃত্রিম এবং সংগ্রামী। যতদূর চোখ যায় শুধু এই মাঠটা পাড়ি দিবে এই মহিষের গাড়ি, এই ধানের বোঝা চাপিয়ে। এই এক একটি ধানের দানার পেছনে মিশে আছে কত মানুষের ঘাম আর মহিষের ক্লান্তিহীন পরিশ্রম। মান্দারবিলের এই যাত্রাটি আমার মনে দীর্ঘকাল দাগ কেটে থাকবে। গ্রাম বাংলার এই চিরচেনা রূপটি যেন হারিয়ে না যায়। আপনাদের কাছে কেমন লাগলো মহিষের গাড়িতে এই ধান তোলার দৃশ্য? কমেন্টে অবশ্যই জানাবেন। আর গ্রামীণ জীবনের এমন আরও গল্প দেখতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। মনে রাখবেন, বাংলার গ্রাম আমার যাত্রা।